আসসালামু আলাইকুম দর্শক, আমরা যারা টিকটক ব্যবহারকারী বা আপনারা যারা টিকটক ব্যবহার করেন, আজকের ভিডিওটি কিন্তু তাদের জন্য। ওকে, তো আজকের এই ভিডিওতে মোটামুটি আমি 5টি টিপস নিয়ে এসেছি, যেই টিপসগুলো ব্যবহার করে আপনি 100% আপনার টিকটকের ভিডিও ভাইরাল করতে পারবেন, আপনার চ্যানেলটাকে ভাইরাল করতে পারবেন, আপনার চ্যানেলের রিচ বাড়াতে পারবেন, ভিউয়ার বাড়াতে পারবেন। ওকে, আমি বেশ কয়েকদিন ধরে অনেক রিসার্চ করে অনেক ঘাটাঘাটি করে এই 5টা টিপস আপনাদের জন্য নিয়ে আসছে, যে টিপসগুলো আপনারা জাস্ট স্টেপ বাই স্টেপ ফলো করলে আপনার টিকটক অ্যাকাউন্ট মাস্ট বি ভাইরাল হবে। ওকে, এতে কোনো সন্দেহ নাই আপনার টিকটক অ্যাকাউন্ট এবং আপনার টিকটক ভিডিও ভাইরাল হবে। মূল ভিডিওতে চলে যাচ্ছে এবং যাওয়ার পূর্বে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে রাখবেন আমার আপলোড করা নেক্সট ভিডিওটা আপনার নিউজ ফিডে পাওয়ার জন্য। আর হ্যাঁ, যদি অলরেডি করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। পুরো ভিডিওতে আপনাদের সঙ্গে থাকছে আমি দন্ত মুসাফির। তো দেখুন, টিকটকের সর্বপ্রথম যে মহাঔষধ যেটাকে আমি বলবো আপনাদেরকে, যে টিকটকের একদম মূল মন্ত্র, সেটা হচ্ছে ভিডিও ভাইরাল করার জন্য আপনাকে আগে দেখতে হবে আপনার নিউজ ফিডে কোন ভিডিওগুলো ভাইরাল, কোন ভিডিওর ভিউ বেশি। ওই ভিডিওর সাথে জাস্ট যে দেখুন এখানে লিপসিং করে আপনি এই যে ইউজ দিস সাউন্ড, অর্থাৎ এই সাউন্ডটা ব্যবহার করে আপনি এখানে আপনার ভিডিওটা তৈরি করবেন। ওকে, এখানে আপনি একটা ভিডিও তৈরি করবেন এই সাউন্ড দিয়ে, সেম লিপসিং করে, তাতে আপনার ভিডিওটাও কিন্তু ভাইরাল ভিডিওর সাথে সাথে ভাইরাল হবে। ওকে, তো আপনারা খেয়াল করলে দেখতে পারবেন যে টিকটকের ভিডিও কিন্তু এভাবে ভাইরাল হয়, যে ভিডিওটা ভাইরাল ওই ভিডিওর সাথে লিপসিং করে যে ভিডিওগুলো তৈরি করা হয় ওই ভিডিওগুলোও কিন্তু ভাইরাল ভিডিওর সাথে ভাইরাল হতে থাকে। আর এভাবে আপনার চ্যানেলের কয়েকটা ভিডিও ভাইরাল হলে এরপরে আপনার ভিডিওগুলো অটোমেটিক ভাইরাল হতে থাকবে। তো এটা ছিল আপনাদের জন্য সর্বপ্রথম টিপস, এবং এই টিপসটা অত্যন্ত কার্যকরী, আপনারা পরীক্ষা করে দেখতে পারেন। ওকে, নেক্সট যে টিপসটা সেটা হচ্ছে আমরা সেটিংসে কিছু পরিবর্তন করব। সেটা হচ্ছে আপনার চ্যানেলটাকে বিজনেস অ্যাকাউন্টে পরিবর্তন করতে হবে। বেসিক্যালি আমরা যখন একটা টিকটক অ্যাকাউন্ট খুলি সেটা পার্সোনাল অ্যাকাউন্ট থাকে। চলুন কীভাবে সেটা বিজনেস অ্যাকাউন্টে পরিবর্তন করতে হয় দেখে আসি। উপরে দেখুন ডান কর্নারে 3 লাইন মেনু আছে, আমরা এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে এখানে সেটিংস অ্যান্ড প্রাইভেসি পেয়ে যাবেন। সেটিংস অ্যান্ড প্রাইভেসির উপরে আমরা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে দেখুন এখানে ম্যানেজ অ্যাকাউন্ট রয়েছে। ওকে, তো আমরা জাস্ট ম্যানেজ অ্যাকাউন্টে ক্লিক করে দিলাম। ম্যানেজ অ্যাকাউন্টে ক্লিক করার পরে এখানে দেখুন সুইচ টু বিজনেস অ্যাকাউন্ট একটা অপশন পেয়ে যাবেন, জাস্ট এটার উপরে ক্লিক করে দেবেন। এটার উপরে ক্লিক করে দেওয়ার পরে এটা ওকে হবে, এখানে নেক্সট একটা অপশন আসবে, জাস্ট আমরা নেক্সটে ক্লিক করে দেবো। নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে আপনার অলরেডি বিজনেস অ্যাকাউন্টে সুইচিং হয়ে গেল, অর্থাৎ কার্যক্রম চলছে। এখন আসুন 3 নাম্বার টিক্সে। 3 নাম্বার টিক্সটাও ঠিক এইখানেই। এখন আপনাকে একটা ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। আপনারা এন্টারটেনমেন্ট ক্যাটাগরিটা সিলেক্ট করবেন, এই যে দেখুন মিডিয়া অ্যান্ড এন্টারটেনমেন্ট, জাস্ট এই ক্যাটাগরিটা আপনারা সিলেক্ট করে দেবেন। কারণ হচ্ছে মিডিয়া এবং এন্টারটেনমেন্ট ক্যাটাগরির যে ভিডিওগুলো বা যে চ্যানেলগুলো, এই চ্যানেলগুলো খুব দ্রুত ভাইরাল হয়। ওকে, তো আমরা জাস্ট এই যে দেখুন মিডিয়া এবং এন্টারটেনমেন্ট ক্যাটাগরিটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পরে জাস্ট নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে আপনার এটা অলরেডি বিজনেস অ্যাকাউন্টে সুইচ হয়ে গেল। আপনি জাস্ট এখন স্কিপে ক্লিক করে দেবেন। আমি স্কিপ করে দিলাম। এখন দেখুন আমার অ্যাকাউন্টটা কিন্তু বিজনেস অ্যাকাউন্ট হয়ে গেল এবং ক্যাটাগরিটাও কিন্তু মিডিয়া অ্যান্ড এন্টারটেনমেন্ট সিলেক্ট হয়ে গেল। এখন চতুর্থ টিক্সে আসি। যখন আপনি একটা ভিডিও আপলোড করবেন, ধরুন আমি একটা ভিডিও আপলোড করছি, জাস্ট আমি এখান থেকে একটা ছবি দিয়ে একটা ভিডিও করে দেখাবো আপনাদেরকে। আমি ভিডিওস থেকে জাস্ট আমি এই ভিডিওটাই নিলাম। এটা দেখুন, এখন আমি এটাকে আপলোড করব। নেক্সটে ক্লিক করে দেবো। নেক্সটে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর দেখুন এখানে পোস্টের নিচে একটা অপশন রয়েছে, ডিসক্রাইব ইউর পোস্ট, অর্থাৎ আপনার পোস্ট সম্পর্কে এখানে কিছু লিখতে হবে, হ্যাশট্যাগ দিতে হবে। তো সর্বপ্রথম আপনি এখানে একটা আকর্ষণীয় টাইটেল দিবেন, যেই টাইটেলটা পড়ে দর্শক আপনার ভিডিওর দিকে আকৃষ্ট হবে। ওকে, এটা যে কোনো রকমের হতে পারে। আপনারা আপনাদের টিকটকে বিভিন্ন ভাইরাল ভিডিওগুলোতে দেখবেন অনেক আকর্ষণীয় টাইটেল রয়েছে, ঠিক সেরকম একটা আকর্ষণীয় টাইটেল আপনি এখানে লিখবেন। ওকে, তো আমি জাস্ট এখানে ইন্ট্রো লিখছি, যেহেতু এটা আমার চ্যানেলের ইন্ট্রোটা আমি জাস্ট টাইটেল লিখলাম। আপনারা এখানে একটা আকর্ষণীয় টাইটেল লিখবেন। এটা হচ্ছে 4 নাম্বার টিক্স। এবং 5 নাম্বার টিক্সটা হলো আপনার যখন টাইটেল লেখা শেষ হবে তখন আপনি এখানে হ্যাশট্যাগ দেবেন। ওকে, আমি এখানে একটা হ্যাশট্যাগ দিয়ে দিলাম। এখানে লিখে দিলাম সংস, SONGS। যে সমস্ত ভাইরাল ট্যাগগুলো আছে এগুলো আপনারা হ্যাশট্যাগ দিয়ে কমপক্ষে 3টা হ্যাশট্যাগ আপনাকে দিতে হবে, এবং এর চেয়ে বেশি দিলেও কোনো সমস্যা নেই। আমি Zone Bangla একটা হ্যাশট্যাগ দিলাম, আবার নিচে আসলাম আর একটা হ্যাশট্যাগ দিয়ে ইন্ট্রো লেখা একটা হ্যাশট্যাগ দিলাম। এরকম আপনি অসংখ্য হ্যাশট্যাগ দিতে পারেন। যত হ্যাশট্যাগ দিবেন আপনার ভিডিওটা ততই সাবস্ক্রাইবারদের সাথে বা ভিউয়ারদের সামনে
টিকটক হচ্ছে থ্রো করবে এবং আপনার ভিডিওর ভিউ বাড়বে। ওকে, এটা ছিল 5 নাম্বার টিপস। এরপরে আপনি জাস্ট ভিডিওটাকে এই যেখানে নিচে ক্লিক করে পোস্ট করে দেবেন। ওকে, এখানে একটা বোনাস টিপস আপনাদেরকে দিয়ে রাখি, সেটা হচ্ছে আপনারা সবসময় যখন ভিডিও আপলোড করেন টাইম টেবিলটা একটু খেয়াল রাখবেন যে কোন সময়ে আপলোড করলে আপনার ভিডিওর ভিউটা বাড়ে। ওকে, বিশেষ করে আমি বলবো আপনারা সন্ধ্যা 5টার পরে ভিডিওগুলো আপলোড করবেন, কারণ এই সময়ে আমাদের বাংলাদেশের দর্শকরা অনলাইনে থাকে বেশি বা এন্টারটেনমেন্টমূলক জিনিসপত্র মোবাইলে দেখে বেশি। ওই সময় আপনি ভিডিওটা আপলোড করলে দ্রুত টিকটক আপনার ভিডিওগুলো আপনার সাবস্ক্রাইবারদের কাছে পৌঁছিয়ে দেবে এবং যার ফলে দ্রুত এটা ভাইরাল হওয়ার সম্ভাবনা বা চান্স রয়েছে। ওকে, তো এই টাইমটাও আপনারা আশা করি মেনটেন করবেন। ওকে, তো এই ছিল আপনাদের জন্য টিকটকের এই 5টি কার্যকর টিপস। আমি একদম 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনারা যদি এই টিপসগুলো স্টেপ বাই স্টেপ ফলো করে টিকটকে ভিডিও আপলোড করেন অবশ্যই আপনার ভিডিও ভাইরাল হবে, এতে কোনো সন্দেহ নেই। তো দর্শক, এই ছিল আমার আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন ভিডিওটি কেমন লাগলো, আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। আর হ্যাঁ, যাওয়ার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেওয়ার রিকোয়েস্ট থাকলো। আপনাদের সাথে দেখা হবে নেক্সট কোনো কন্টেন্টের নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।